পাবনার ডিজিটাল ঝালমুড়ি আলা মোতালেব ভাই, এই মোতালেব ভাইয়ের ঝালমুড়ি পাবনার সালপাল খায় নাই এমন সালপাল মনে হয় কমই আছে। কারণ এই মোতালেব ভাই পাবনার কোন জায়গায় কোন সময় বসবি তার সবকিছু তার পেজ পাবনা ঝালমুড়ি পেজে জানায় দিয়ে চলে আসে। মোতালেব ভাই ইয়ার কর্নারের ভিতরে বিকাল ৩টার তেন ৫টা পর্যন্ত থাকে, আর ইয়ার কর্নারের সামনে ৫টার তেন রাত ৮টা ৯টা পর্যন্ত থাকে। তার ঝালমুড়ির যে কি স্বাদ কি আর বলবো, না খাইলে বুঝবেন না কতটা সচেতন মানুষ হয়। দেখেন সে তার ঝালমুড়ি বেচার পাশাপাশি ঝুড়িও রাখছে, যাতে খাওয়ার পরে সব কাগজপত্র এই ঝুড়িত ফেলায় দেওয়া যায়, যাতে আশেপাশে নোংরা না হয়। আমি একবার তার সুলা মাহিনী খাইছি, সুলা মাহিনী খাওয়ার পরে ভাবলাম যে আপনারা সকলে এই তার ঝালমুড়ি মাহিনী দেহাই, তাই আবার তার কাছে ঝালমুড়ি অর্ডার করলাম। সে মেলা সুন্দর করে যত্ন সহকারে আমার ঝালমুড়িটা মাহা দিলি। দেখেন আমি কিন্তু 10 টাকার ঝালমুড়ি লিছি, এখানে 10 টাকার আর 20 টাকার ঝালমুড়ি দেয়। বর্তমান জিনিসপাতির যে দাম হয়েছে, কাঁচামরিচ 200 টাকা কেজি, দেখেন তারপরেও সে যথাসাধ্য চেষ্টা করছে বেশি বেশি দেওয়ার। কাঁচামরিচের এত দাম হওয়া সত্ত্বেও দেখেন সে কাঁচামরিচ দেছে। এতগুলি সুলা ঝালমুড়ি আর কাঁচামরিচ দিয়ে 10 টাকার আসলে দেওয়া কঠিন হয়ে যায়, তাও সে দেছে। সারাদিন দাঁড়া থেকে এই ঝালমুড়ি বেচা লাগে জন্য মোতালেব ভাইয়ের বর্তমান খুবই সমস্যা হয়, সে খুবই অসুস্থ। প্রতিদিন ডাক্তার দেখাতে তার অনেক টাকা লাগে, তার পায়ের রগের নাকি খুব সমস্যা। সে ঝালমুড়ি বেচে যেই একটু ফাঁকা পায় আর বসে পড়ে। তাই আপনারা পাবনার সালপলের কাছে অনুরোধ, আপনারা যারা শহরে আসবেন মোতালেব ভাইয়ের এই ইয়ার কর্নারে আসে মোতালেব ভাইয়ের ঝালমুড়ি খাওয়া যাবেন। সকলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার এই পাবনা জুয়েল পেজটি ফলো দেন নাই, দ্রুত একটা গুইতিমারি ফলো দিয়ে দিবেন, আর সাথে মোতালেব ভাইয়ের পাবনা ঝালমুড়ি পেজটাও ফলো দিয়ে দিবেন।